টাকা লাগে, আমরা ইচ্ছে করে করেছি যে অন্তত সেই দিন আমরা একটু তাদের পাশে থাকি, সুন্দরভাবে একটা সাপোর্ট করি। এটা পৌরনিগমের আমাদের কাউন্সিলের ডিসিশন এসে সরকারের সিদ্ধান্ত, সেই মোতাবেক আমাদের সরকারের সময় কোনো টাকা লাগে না। কিন্তু তাদের যে নিয়মাবলী কাজ করতে যে জিনিসপত্র থেকেই মেনে, কিন্তু সেক্ষেত্রেও যাতে জুলুম না হয়। আমি বলবো কমিশনার সাহেবকে, আমাদের দিকে যখন কমিশনার সাহেব আছেন, যে দোকানটা টেন্ডারে দেওয়া হয়েছে ওদের রেট একদম যাতে একটা ফ্ল্যাক্সে অথবা প্রিন্টেড থাকে যে কোন জিনিসের কোন মূল্য। রাতের বেলা যখন মানুষ আসে তখন 150 টাকা দিন 300 টাকা দিন তার টিকতে বাধ্য হয়, তার তো মা বা বাবা বা আর্থিক পরিজন সরকার করতে হবে, এটা যাতে না হয়। আমরা এত কাজ করি, সরকার এত কাজ করি মানুষের জন্য, এই কয়েকটা কর্মচারী বা ব্যক্তির জন্য আমাদের সরকার বা আমাদের পরিজনের বদনাম হচ্ছে, এটা বর্তস্ত কোনো অবস্থায় করবো না। আমরা সবাই সহযোগিতা চাইছি। বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করে তাদেরকে বলবো তারাও দায়িত্ব নিতে দেখবেন। অনেক আশা নিয়ে অনেক কষ্টের সময় মানুষ দূর দূরান্ত থেকে মহাশাসনে আসে তাদের আত্মীয় পরিজনকে সৎকার করার জন্য। সেক্ষেত্রে আমাদের পৌরনিগমের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। আমাদেরকে আরও দুটি ইলেকট্রিক চুল্লি আমরা অনুমোদন পেয়েছি, সরকার দিয়েছে, আমরা বসাবো। বাকি চুল্লিগুলিও চলছে, যেগুলি আছে এটা মেনটেন্স করা হচ্ছে। সার্বিকভাবে বটতলা শ্মশানে আমরা কদিন আগে ভিজিট করেছিলাম, আমাদের কমিশন সহ আমাদের কর্পোরেটররা এখানে যারা আছেন এলাকার লোক নিয়ে সমস্যা সম্বন্ধে আমরা ডিসিশন নিয়েছি। এখানে একটা ঘাটের প্রয়োজন আছে, কারণ যারা সৎকার করতে আসেন তাদের নদীতে নামা অসম্ভব কষ্ট হয়, পলি মাটি জমে থাকে। সেই কারণে আমরা এখানে একটা ঘাট পাকা ভালো ঘাট করে দেবো। এই জায়গাটা বাজিয়ে দেওয়া হবে, স্মার্ট সিটিতে কমিশনকে বলা হয়েছে। আমাদের এখানে হাই মাছ লাগানো হবে পুজোর পর, এখানে ফোয়ারা থাকবে, এখানে মন্দিরটা শিব মন্দিরটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হবে। আমরা একটা প্রারম্ভিক মন্দির আমরা রত্নাদি ওয়ার্ডে আমরা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী এটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলা অনুষ্ঠানের মাধ্যমে। এটাই প্রথম শহরে যে একটা মন্দির যেটা অনেকটা ডেবে গিয়েছিল, পুজো করা অসম্ভব ছিল, সেটাকে আমরা ভক্তদের কাছে তুলে দিয়ে সুন্দর করে দিয়েছি। এই শিব মন্দিরটাও বৃষ্টির সময় জলে নিচে চলে যায়, পুজো করতে অসুবিধা। এই ভক্তপ্রাণ ব্যক্তিদের সেন্টিমেন্টকে সামনে নিয়ে এটা আমরা তোলার চিন্তা ভাবনা করছি। আমাদের আধিকারিক এখানে নিয়ে রাখেন, তারা সফলভাবে এটা করেছেন। তো এইটাও করা যাবে মনে হয়। সার্বিকভাবে আমরা এই বটতলা মহাশ্মশানটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। আমরা শুধু এই বটতলা রাষ্ট্র দেখবেন, এখানে বটতলায় ব্যবসায়ী